পদ্মায় দুর্বার গতিতে ছুটছে বরিশালের লঞ্চ। তামিম ইকবাল বসলেন চালকের আসনে, মুশফিকুর রহিম তার অ্যাসিস্ট্যান্ট। রাজশাহীকে কপুগাত করে বিপিএল এর লাগাম টেনে ধরল ফরচুন বরিশাল। শাহিন শাহ আফ্রিদির অগ্নিঝরা বোলিংয়ের পর তামিম ইকবালের কামব্যাক ইনিংস, শেষ দিকে মুশফিকের দারুণ ফিনিশিংয়ে সিলেটের মাঠে নতুন গল্প লেখল কীর্তনখোলার দল। দুর্বার রাজশাহীর বিপক্ষে জয়ের গল্প নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। দিনের শুরুর ম্যাচে প্রায় 400 রানের স্কোর দেখেছিল ভক্তরা, তাই স্বাভাবিকভাবে রাতের ম্যাচের দিকে বাড়তি নজর ছিল সবার। তার উপর ম্যাচটা ফরচুন বরিশালের বলেই আলাদা রকম উচ্ছ্বাস চোখে পড়ে ক্রিকেট প্রেমীদের মাঝে। আগের দুই ম্যাচে সুযোগ কাজে লাগাতে না পারলেও এদিন কথা বলেছে জিসান আলমের ব্যাট। দুর্বার রাজশাহীর হয়ে টসে হেরে ওপেন করতে নেমে দারুণ শুরু এনে দেন এই ডানহাতি ওপেনার। আগের ম্যাচ হারার পর আজ কামব্যাক করার মিশনে টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় ফরচুন বরিশাল। এদিন দলটির একাদশ থেকে নাজমুল হোসেন শান্ত বাদ পড়লেও জায়গা পেয়েছেন রিশাদ হোসেন। বিপরীতে ব্যাট করতে নেমে বেশ দেখে শুনে খেলতে থাকেন দুর্বার রাজশাহীর দুই ওপেনার মোহাম্মদ হারিস ও জিসান আলম। আগের দুই ম্যাচের মতো এদিন ভালো শুরুর পরেও বেশিক্ষণ থিতু হতে পারেননি পাক ওপেনার মোহাম্মদ হারিস। এক ছক্কা ও 2-4-এর সাহায্যে মাত্র 16 বলে 22 রান করে তানভীর ইসলামের ফুল লেংথের ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরত যান তিনি। এরপর ব্যাট হাতে দুর্বার রাজশাহীর হাল ধরেন জিসান আলম ও অধিনায়ক আনামুল হক বিজয়। বিশেষ করে জিসানের পারফরমেন্স ছিল সবচেয়ে বেশি ইতিবাচক। তার ব্যাট থেকে আসে 3টা ছক্কা ও 3টা 4-এর মার। শেষ পর্যন্ত 27 বলে 38 রানের ইনিংস খেলে বিদায় নেন তিনি। মাঝে দলের ত্রাতা হয়ে আসেন ইয়াসির আলী রাব্বি ও আনামুল হক বিজয়। দুজন মিলে 64 রানের জুটি করে বড় স্কোরের স্বপ্ন দেখান রাজশাহীকে, কিন্তু 23 বলে 37 রান করে আফ্রিদির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে রাব্বি বিদায় নিলে থমকে যায় তাদের রানের চাকা। শেষ পর্যন্ত বিজয়ের 35 বলে 39 রানের ইনিংস ও আকবর আলীর 9 বলে 15 রানের উপর ভর করে 168 রানের পুঁজি পায় দুর্বার রাজশাহী। জবাব দিতে নেমে শুরুটা মন মতো হয়নি ফরচুন বরিশালের। শান্তর জায়গায় সুযোগ পেয়ে কাজে লাগাতে ব্যর্থ প্রীতম কুমার। প্রথম বলে জীবন পেলেও 3 রানের বেশি করতে পারেননি তিনি। এদিন 3 নম্বরে ব্যাট করতে এসে ঝড় তুলেন কাইল মায়ার্স। বিপরীতে তামিমও ছিলেন বেশ আগ্রাসী রূপে। তাদের কাছ থেকে আসে 15 বলে 41 রানের পার্টনারশিপ। পাওয়ার প্লের শেষ ওভারে মোহর শেখের গুড লেংথের ডেলিভারিতে বোল্ড আউট হয়ে 24 রান করে সাজ গড়ে ফিরেন মায়ার্স। এরপর তাওহিদ হৃদয় করেন 14 বলে 13 রান। তবে এক প্রান্ত আগলে রেখে অর্ধশতক তুলে নেন তামিম ইকবাল। এরপর যেন আরো বেশি আগ্রাসী হয়ে ওঠেন খান সাহেব। তার সাথে যুক্ত হন মুশফিকুর রহিমও। দুই বন্ধু মিলে সহজে ও সাবধানে ঘাটে ভিড়ান বরিশালের লঞ্চ। শেষ পর্যন্ত তামিমের 48 বলে 86 ও মুশফিকের 24 বলে 34 রানের অপরাজিত ইনিংসের সুবাদে 7 উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।